নমস্কার। আমি কালকে স্পেনের প্লেয়ারের সাথে খেলেছিলাম। উনি E4 শুরু করে আমি C5 খেলি। উনি শুরুতেই একটা পন দেওয়ার পর উনি আমার ক্যাসেলটা নষ্ট করে দেয়, কিন্তু ওই পনটা উনি আর কালেক্ট করতে পারেনি। সেই গেমটা দিয়ে আমি ভিডিও দেখাবো। উনি শুরুতেই গেমটাকে এমনভাবে খেললেন, গেমটা এন্ড গেমে চলে গেল। দেখা যাক উনি কিরকম ভাবে শুরু করেছে, আমি দেখাচ্ছি। E4, আমি C5 দিই। উনি নাইটটা F3 করে, আমি D6। উনি নাইট C3 করে, আমিও নাইট C6 করি। উনি D4 চার্জ করে, আমি C ইন্টু D4 করি। উনি নাইট ইন্টু D4 করে। নাইট ইন্টু D4 করার পর আমি নাইটটা F6 করি। উনি বিশপটা B5 করে, আমি বিশপটা D7 করি। নাইট ইন্টু C6, বিশপ ইন্টু C6, bishop into C6, B into C6, castle, আমি E6 করি। উনি বিশপটা G5 করে পিসটা ডেভেলপ করে, আমি বিশপটা E7 করি। E7 করতেই উনি E5 করে, আর ক্যাসেল কুইনটাকে এক্সচেঞ্জ করার জন্য ক্যাসেল করতে দেবে, এরকম ধরনের একটা কিছু চিন্তা ভাবনা। E5 করতে আমি অ্যাকসেপ্ট করি, D ইন্টু E5। উনি কুইনটা দিয়ে আমার কুইনটা মারে, আমি রুকটা D8 মারি। উনি রুকে D1 করে, আমি নাইটটা D5 বসাই। উনি যদি একটু ভুল করে তাহলে আমি বিশপ ইন্টু G5 মেরে দেবো। উনি বিশপ E7 করে, আমি তখন কিংটা E7 করি। উনি নাইট ইন্টু D5 করে, এখানে C D5 মারা যায়, E5 মারা যায়, রুক D5 মারা যায়। আমি রুক D5 করি, উনি রুক D5 করে, আমি E5 করি। উনি A4 চার্জ করে, আমি রুকটা B8 এ নিয়ে যাই, যে B2 পনটাকে দেবে। উনি তখন B3 করে, রুকটা B4 করে। B4 করতে উনি রুকটা E1 করে, আমি কিংটা E6 এ যাই। উনি G3 করে, আমি রুকটা D4 এ নিয়ে যাই। আইডিয়া এখানে রুক D তে দেবো, এটাকে আমি উনি বুঝতে পারে, উনি রুকটা E2 তে বসে, আমি F5 চার্জ করি। উনি কিংটা G2 তে বসে, আমি G5 করি। কারণ আমি চাইছি যে আমার এক্সট্রা এক পয়েন্ট বেশি আমি লাস্ট এন্ড গেমে হয়তো উইন হওয়ার 100% সম্ভাবনা আছে, তবে ভুল হলে তো হার জিত হতেই পারে। H3 করে, আমি তখন H5 করি। উনি F3 করে, আমি A5 করি। উনি F4 করে, G ইন্টু F4, উনি G ইন্টু F4, রুক ইন্টু F4। উনার 1 2 3 4, আমার 1 2 3 4 5 6, 2 পয়েন্ট উনার কম। উনি তিনটা ওঠায় G3, আমি H4 দিয়ে চেক দেওয়া মাত্রই উনি তিনটা H2 তে যায়, আমি রুকটা D4 এ যাই। উনি C3 করেন, C3 করতে আমি রুকটা D3 তে বসি। উনি B4 করেন,
আমি রুক ইন্টু c3 করি, উনি b ইন্টু a5 মারি, আমি রুকটা a3 তে বসাই, উনি কিংটা g2 তে যায়, আমি রুক ইন্টু a4, উনি কিংটা f3 করে, আমি রুক ইন্টু a5 মারি, উনি রুকটা c2 তে যায়, c2 তে যাওয়া মাত্রে আমি চেক দিই, চেক দেওয়ার পর উনি কিংটা e2 তে যায়, আমি কিংটা d6 এ আসি, কিং d1, রুক h3। এবার বিষয়টা হচ্ছে যে ওনার একটাই রুক আর রাজা, কিন্তু চেজের ভাষায় যতক্ষণ খেলা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে উনি হেরে গেছেন, ওনার পজিশন খারাপ হতে পারে, তাও উনি লাস্ট পর্যন্ত লড়াই করছে, উনি রুকটা g2 তে বসে, আমি পনের জোরে রুকটা g3, উনি রুকটা h2 তে দিকে আমি h3 দিই, উনি রুকটা h1, আমি রুক a3 তে যাই, উনি বুঝে গেছে ওনার রুকটা চলে যাবে, উনি তার আগেই উনি e2 তে চলে আসে, f4, f4 দিকেই উনি কিংটা d2, আমি তখন e4 দিই, উনি কিংটা c2 তে যায়, আমি তখন d4 করি, উনি রুকটা f1 এ আনেন, আমি তখন কিংটা e5 এ যাই, উনি e1 আনে, আমি রুকটা c3 তে চেক দিই, কিং b2 তে যাই, আমি রুকের মুখে রুক e3, উনি রুকটা c1 এ যেতেই আমি কিংটা e5 এ যাই, আমি কোনো পণ ছাড়তে রাজি নই, কারণ আমি ভুল করলে হয়তো স্টেলমেটও হয়ে যেতে পারে, উনি রুকটা h1 এ গেছে, আমি c5 করি, উনি কিংটা a2 তে গেছে, আমি রুক e2 চেক দিই, উনি কিংটা b3 তে আসে, আমি তখন পণটা আগে h2 তে নিয়ে যাই, উনি রুকটা f1 এ আসে, আমি c4 তে চেক, কিংটা a4 এ যায়, আমি তখন f3 দিই, কিংটা a5 এ আসে, a5 এ আসতেই আমি তখন একটা চান্স নিয়ে কিং c5 এক চালে চেকমেট করে দেবো, উনি বুঝতে পেরে কিংটা a6, আমি তখন d3 দিই, উনি রুকটা a1 এ যায়, আমি তখন d2 দিই, কিংটা b7 করে, তখন রুকটা e1, উনি তখন রুক a5 চেক দেয়, আমি তখন কিংটা b4 এ যায়, b4 এ যেতেই উনি রুকটা a2 তে যায়, আমি d1 কুইন বসাই, উনি রুকটা h2 তে মারা মাত্রই কুইন d7 চেক, উনি কিংটা b6 এ, আমি কুইন d6 চেক মারি, উনি কুইন d6 কিং d7, তারপরে উনি খেলাটা রিজাইন করেন। নমস্কার, কেমন আছেন?